বিবাহের প্রথম রাত, স্ত্রীকে ঘরে বসে অপেক্ষা করতে দেখব এই ধারণাটাই ছিল মনে। কিন্তু রান্নাঘরে তাকে দেখে আমি সত্যি অবাক হয়ে গেলাম। আর সেই অবাক ভাবটা দ্বিগুণ হয়ে গেল ঠিক ওই রাতেই। বিয়ের আগে মনে মনে কত কথা জমা করে রেখেছিলাম, কি বলবো, কিভাবে শুরু করব, কিভাবে অনুভূতিগুলো প্রকাশ করব। কিন্তু সে যে এমনভাবে আমাকে থমকে দেবে তা কোনোদিন কল্পনাও করিনি। রান্নাঘরের দরজায় দাঁড়িয়েছিলাম আমি। আমাকে দেখা মাত্রই সে শান্ত কণ্ঠে সালাম দিল। আমি সালামের জবাব দেওয়ার সঙ্গে সঙ্গেই সে সামনে এসে বলল, আপনিও আমাকে সালাম দিন। আমি অবাক হলেও সালাম দিলাম। পরে জানতে পারলাম সালাম দেওয়া যেমন সওয়াবের কাজ, ঠিক তেমনি তার উত্তর দেওয়াও সমান সওয়াবের। সে মৃদু হেসে বলল, কিয়ামত খুব সন্নিকটে, তাই আমরা দুজনই দিনরাত বেশি বেশি সালাম দেব, ভালো কাজ করব, আমল করব আর সওয়াব অর্জনের চেষ্টা করব। বিয়ের আগে অল্প হলেও কথা হতো আমাদের, কিন্তু সেদিন সে খুব পরিষ্কার করে বলল, বিনা প্রয়োজনে যেন আমরা কথা না বলি। রান্নাঘরের মাঝেই এই কথাগুলো শুনে মাথার ভেতর জমে থাকা সব কথাই যেন হারিয়ে গেল। হঠাৎ সে আমার দিকে তাকিয়ে বলল, আমাকে রান্নার কাজে একটু সাহায্য করুন, এতে করে আপনিও সওয়াব পাবেন। আমি মাথায় হাত দিয়ে বললাম, এই প্রথম দিনেই? সে আমার হাতে একটি গ্লাস ধরিয়ে দিয়ে বলল, মৃত্যুর তো কোনো নিশ্চয়তা নেই, তাই কাল থেকে নয়, এখন থেকেই সওয়াব অর্জন শুরু করতে হবে। আমি গ্লাসটা হাতে নিয়ে চেয়ারে বসতেই সে বলল, পুরো খাবেন না, অর্ধেক খাবেন, বাকিটা আমার জন্য রাখবেন। আমি হেসে বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর সত্যিই রান্নার কাজে একটু সাহায্য করলাম। ফজরের সালাত শেষে বাসায় ফিরে এলাম। স্ত্রী আমাকে সালাম দিল। সে কিছু বলার আগেই আমি সালামের উত্তর দিয়ে আবার তাকেই সালাম দিলাম। টুপিটা বিছানায় রেখে বসতেই সে টুপিটা হাতে নিয়ে নিজে আমার মাথায় পরিয়ে দিল। আমি এক মুহূর্তের জন্যেও কিছু বলতে পারিনি, কারণ পর্দার কথা, বাবা মায়ের খেদমতের কথা, এই কিছুই আমাকে তাকে আলাদা করে বলতে হয়নি। বরং সে নিজেই বলেছিল, শ্বশুর শাশুড়ির সেবা করলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় আর জান্নাত লাভ সহজ হয়। বিয়ের তেমন সময়ও পেরোয়নি, তবুও তাকে অসম্ভব চেনা চেনা লাগছিল। তার প্রতিটি কথা যেন আমাকে আল্লাহর কথা মনে করিয়ে দিচ্ছিল, আর প্রতিটি বাক্যে সম্মান আরও বেড়ে যাচ্ছিল। টুপিটা ঠিক করে দিয়ে নরম স্বরে সে বলল, আপনি কুরআন তেলাওয়াত না করেই চলে এসেছেন। আমি অপরাধীর মতো মাথা নিচু করলাম, কিন্তু সে আমার কপালে চুমু দিয়ে বলল, আপনি আমার কোলে মাথা রেখে শুয়ে শুয়ে কুরআন তিলাওয়াত শুনবেন। আমার মুখে হাসি চলে এলো। আমি বললাম, তিলাওয়াত করলেও সওয়াব, শুনলেও তো সওয়াব। ঘণ্টাখানেক কুরআনের তিলাওয়াত শুনলাম। মনের ভেতর এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। কুরআনের গভীর তিলাওয়াত যে কতটা স্নিগ্ধ হতে পারে সেদিন সত্যিই বুঝেছিলাম। সকাল 9টার দিকে দোকানে যাওয়ার প্রস্তুতি নিলাম। বাবা মায়ের কাছে বিদায় নিতে তাদের ঘরে গেলাম। কিছু লাগবে কিনা জিজ্ঞেস করলাম। তারপর রান্নাঘরে এসে চিনি, চা পাতা সবকিছু ঠিক আছে কিনা দেখে নিলাম। ছোটবেলা থেকেই আমার একটা অভ্যাস, বাবা মা কিছু বলার আগেই তাদের প্রয়োজনীয় জিনিস আমি এনে দিই, কারণ তাদের পছন্দ অপছন্দ সবই আমার জানা। এই বিষয়টা বাবা মায়ের কাছ থেকে জেনে স্ত্রী খুব খুশি হয়েছিল। তার কিছু লাগবে কিনা জিজ্ঞেস করতেই সে তেমন কিছু বলল না, শুধু একটু অভিমানের সুরে বলল, মা বলেছেন আপনি নাকি অনেক রাত করে বাসায় ফেরেন। আমি কারণটা বুঝিয়ে বলতেই সে বলল, বাবা মায়ের পছন্দের বাজারটা আপনি করবেন। আমি জানি তারা কখনোই আপনার সামর্থ্যের বাইরে কিছু চান না। ইনশাআল্লাহ আমিও কখনো চাইব না। সে আরও বলল, রাত জেগে পরিশ্রমের ফল আল্লাহ আগেই নির্ধারণ করে রেখেছেন। দামি খাবার হোক বা ডাল ভাত, পেট তো ভরেই। অল্প হলেও আমি খুশি থাকব। শ্বশুর শাশুড়ির সেবা করব। আপনি শুধু আমাকে হালাল উপার্জনের খাবার দিন, আর আমি চেষ্টা করব আপনাকে একজন নেককার সন্তানের বাবা বানাতে, ইনশাআল্লাহ। তারপর মৃদু কণ্ঠে বলল, আজ থেকে বেশি রাত করবেন না, বাড়িতে তাড়াতাড়ি ফিরবেন। বাবা মায়ের সঙ্গে গল্প করে তাদের মুখে হাসি ফুটাতে পারলে মোহব্বতের নজরে অনেক সওয়াব পাওয়া যায়। শেষে তাকিয়ে বলল, আর যতটা পারবেন আমাকে সময় দেবেন। স্ত্রীর সঙ্গে সময় কাটানোতেও সওয়াব আছে, এতে করে আমিও সওয়াবের ভাগিদার হব। প্রিয় দর্শক, এই গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই একটি লাইক দিন। প্রতিদিন এমন বাস্তব ও শিক্ষণীয় ইসলামী গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনার মতামত নিচে কমেন্টে লিখতে ভুলবেন না।
জাযাকাল্লাহু খাইরান।